যাও তো আমি আইসি সকালে আইসি জিজ্ঞাসা আনোর আপাই কইতাছে যে না গরম এই ঘরে শুয়ে রয়েছে এই ফোন তুই পরে আমি গেছি আমি এক বোতল পানি লইছি বোতল দেন পানি নিচ্ছি পানি নেই ওই যে মাথায় আমি খেয়ে শুকাইতেছে এই ফোন তুই আমি আর জানি না পরে কি শুনছেন শুনছো আবার হ্যাঁ এক মহিলা আবার ইয়ার আছে এই খেয়ার মিলতেছে আমার লোকে বলে আনোরে বলে মারা গেছে পর দৌড়ে আইসি এই ফোন আই শুনছে ঠিক এই ঘটনা আর জানি না বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি সকালে আসছি যে থানা থেকে ফোন দিয়েছে যে এই তাদের বাসায় যাও, ভিক্টিমের বাসায় যাও। আমি আসলাম, আসার পরে দেখি যে বাসায় কেউ নেই। তারপরে ওই ভিক্টিমের মা যে সে ওই দিক থেকে আসতেছে রাস্তা দিয়ে, পরে ওনার ডাক দেওয়ার পরে আসলাম, ডাকে আইসা ওনার রুমে গেলাম। রুমে যাওয়ার পরে দেখি অন্ধকার, পরে বাতিটা দিলাম। বাতি দেওয়ার পরে ওরা মুখ ডাকতেছে, ডাকার পরে সে উঠতেছে না। তখন গুইরা দেখি রক্তাক্ত, পুরা গলার মধ্যে আঘাত, রক্তে ভরা। তারপর আমি আবার থানায় রিপিট জানাইলাম, জানানোর পরে পুলিশ কর্মকর্তারা আসলো, আইসা এইটুকুই দেখাশোনা। কিভাবে জানতে পারছেন? এখন মারা গেছে বলতে আজানের আগে মারা গেছে আর কি। উনি ভিক্টিমের যে আব্বা উনি বলে মারছে, এরকম শুনছি। কেন মারছে কিছু বলছেন না, উনি কিছু বলে নাই। আপনার কোনো ধারণা পাইছেন? না, আপাতত ওইরকম কিছু বলে নাই। দেখি এখন উনি থানায় আছে। যে আজকে সকালে একজন বাবা এসে একজন ভদ্রলোক এসে বলছে যে আমি আমার সন্তানকে মেরে ফেলেছি। তখন বিষয়টা আমি পরে সঙ্গে সঙ্গে আমার টিম পুলিশ টিম পাঠাতে সেখানে গিয়ে আমার সচেতনতা পাই। তারপরে আমার সে লোককে আমরা গ্রেপ্তার করেছি এবং লাশ আমরা উদ্ধার করে পোস্টমর্টমের জন্য আমরা গাজীপুর হাসপাতালে মর্গে প্রেরণ করে দিয়েছি। তো বিষয়টা হলো গিয়ে আমরা যতটা জানতে পারলাম যে এই ছেলেটা 5-7 বছর আগে বিদেশ ছিল, বিদেশ থেকে আসার পরে সে মাদকাসক্ত আসক্ত হয়, হওয়ার পর তাকে রিহাব করার পর সুস্থ হয়, হওয়ার পর সে আবার বিদেশ চলে যায়। দেশ গিয়ে সে 3.5 বছর ছিল। সে আবার বিগত এক বছর বা 1 বছর অধিক সময় সে বাংলাদেশে ফিরে আসছে। আশেপাশে কোনো কাজকাম করে না, তার যে গচ্ছিত টাকা ছিল, বাবার বক্তব্য যে 6 থেকে 8 লক্ষ টাকা ছিল, টাকাগুলো সে খরচ করে ফেলেছে। করার পর সে আবার বাবার প্রতিনিয়ত টাকা চায়, বাবা টাকা দিতে পারে না, বাবার সাথে সে প্রায় মিসবিহেভ করে। পরবর্তীতে বাবা একটা পুকুরে মাছ চাষ করেছিল, সে মাছগুলা বাবার অজান্তে বিক্রি করে ফেলেছে। এই নিয়ে বাবার ক্ষোভ যে তুমি কেন মাছ বিক্রি করলো, আমার অজান্তে সংসার বিভিন্ন প্রয়োজন থাকে। তো ছেলে অবদ্ধ ছিল বাবার। তো গতকালকে বিকালে তার 11টা গরু আছে সে বললো, দেশি গরু, সেই গরুগুলোকে লাঠি দিয়ে তার ছেলে প্রচন্ড প্রহার করছিল। তো বাবা মানা করলে বাবার উপরে সে ক্ষিপ্ত হয়ে বাবাকে সে নিজে করে বাবার গায়ে হাত তুললেন। তো এই প্রেক্ষিতে বাবা তখন তার লাগে ক্ষোভের দুঃখে গত রাত 3টার সময় ঘুমন্ত অবস্থা তার ছেলেকে বসে দিয়ে আঘাত করে হত্যা করে। আর এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।